তোমরা সবাই খাইতে বসছো, কই ডাইনার জন্য তো কোনো প্লেট নাই। না না, আমি ডাইনাকে কুরবানি দিতে পারবো না, ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। ডাইনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আম্মু, তোমার কাছে যে আমি 2 বছর ধরে টাকা জমাইতাছি, সেই টাকাগুলো আমাকে ফেরত দাও। টাকা? কিসের টাকা? এই, তুমি কি চাকরি করো নাকি যে মাসে মাসে আমার কাছে টাকা জমা দাও? আম্মু, গত 2 বছরে আমি যে সালামি পাইছিলাম, তুমি তো বলছিলে আমি ছোট মানুষ, সালামিগুলো হারিয়ে ফেলবো। সালামিগুলো যেন তোমার কাছে জমা রাখি, ওই টাকাগুলো এখন আমাকে ফেরত দাও। বাচ্চারা যে সালামির টাকা পায় তার আসল মালিক হলো বাবা মা। তুমি তো ছোট মানুষ, যখন বড় হবা তখন তুমি এসবের মালিক হবা। তাহলে গত বছর আব্বু তোমাকে সালামি দিছিল, কই ওইগুলো তো তুমি নানুর কাছে দাও নাই। আমি জানি না ভাবছো, ওই টাকা দিয়ে তুমি সুন্দর একটা ড্রেস কিনছিলা। উফ, এই ছেলের সাথে কথাই পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দিয়ে কি করবে আমারে বলো। এই বাড়িতে আমি একটা মুরগি কুরবানি দেব। আমাদের এলাকায় সবাই কুরবানি দিতেছে, আমি যদি কুরবানি না দেই তাহলে আমার একটা প্রেস্টিজ থাকবে না। ওরে, জীবনে কোনোদিন শুনছো যে কেউ মুরগি কোরবানি দিছে? আচ্ছা, তাহলে একটা হাঁস কুরবানি দিয়ে দেব আম্মু। আরে বোকা ছেলে, হাঁস মুরগি এগুলো কোনোদিন কোরবানি করা যায় না। কোরবানি করতে হয় পশু, বুঝতে পারছো? তাহলে আমি একটা ছাগল কুরবানি দিয়ে দেব। তুমি নিজেই তো একটা ছাগল, আর ছাগল কোনোদিন ছাগল কোরবানি করে শুনছো তুমি? আম্মু, আমার অপমান করবে না কিন্তু, আমার কিন্তু অপমান বোধ অনেক বেশি, আমি কিন্তু রাগ করতেছি। আর ইয়ামিন যদি একবার রেগে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। আরে বোকা ছেলে, তোর কোরবানি দেওয়ার বয়স হয়েছে? পিচ্ছি মানুষ, এখন কিসের কোরবানি? যত সব ফাইজলামি কথাবার্তা। যাও এখনই হাত মুখ ধুয়ে পড়তে বসো। পড়াশোনার খবর নাই, সে নাকি আবার কোরবানি দেবে। এবার পরীক্ষায় ফার্স্ট না হলে আমি তোমারে কোরবানি দেব। কোরবানির কোনো বয়স নাই আম্মু, আমি এখনই কোরবানি দিতে চাই। কালকেই আমি ফয়সাল মামাকে নিয়ে ছাগল কিনতে যাব। ফয়সাল মামা আমারে বলছে ছাগলের দাম 10,000 টাকা। আচ্ছা হয়েছে হয়েছে, এই নাও, এখানে 7,000 টাকা আছে। এইগুলা হচ্ছে জমছিল। এখন আমার সামনে থেকে বিদায় হও। বাকি 3,000 টাকা আমি তাহলে কোথায় পাবো আম্মু? আজকে তোমার ছেলের এমন একটা বিপদের দিনে তুমি পাশে দাঁড়াবে না, কোরবানির সওয়াব তো তুমিও পাবা। তুমি কই টাকা পাবা সেটা আমি কেমনে জানবো? আচ্ছা, তুমি তো বলছিলে এবার যদি আমি ক্লাসে ফার্স্ট হই তাহলে তুমি আমার একটা সাইকেল কিনে দিবা, তাহলে ওই সাইকেলের টাকাটা আমাকে দিয়ে দাও। ওই বাটপার, তোমার তো এখনো পরীক্ষাই হয় নাই। আগে পরীক্ষা দিবা, তারপর রেজাল্ট, তারপর সাইকেলের টাকা। আরে বাবা, আগে অ্যাডভান্স করে দাও, তাইলে দেখবা পড়াশোনার আগ্রহ আরো বেড়ে গেছে। এ তো অনেক ঝামেলায় পড়ে গেলাম। এ নাও বাকি টাকা। আর আমার সাথে কোনো ঝামেলা করবা না, আর জীবনেও তোমার টাকা আমি রাখবো না। এই কান ধরছি। বুঝছো মামা, অনেক কিউট একটা ছাগল কিনবো। আর আমি কোনো পুরুষ ছাগল কিনবো না মামা, একটা মহিলা ছাগল কিনে দিবা। আরে ধুর, মহিলারা খালি চিল্লাচিল্লি করে, পরে বাড়ি তাই না দেখা যাইবো সারাদিন খালি চিৎকার করতেছে। এই ফয়সাল, তুই কিন্তু সবসময় মহিলাদের নিয়ে আজে বাজে কথা বলিস। আর একটা বাজে কথা বললেও কিন্তু তোরে আমি নারীবাদীদের হাতে তুইলা দিব, দেখিস। আরে সাম্বা, চাই তো না, তোমাদেরকে সাথে করে নিয়ে আসছি ভালো একটা ছাগল কেনার জন্য, আর তোমরা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করছো। আসেন ভাই আসেন, 100% এক্সপোর্ট কোয়ালিটির শিক্ষিত ছাগল আছে, লাগবো নাকি কারো? আসেন এইদিকে। এই মিয়া, ফাইজলামি করো নাকি? ছাগল আবার এক্সপোর্ট কোয়ালিটির শিক্ষিত হয়?
আরে ভাই, আমার এই ছাগল বিদেশি ছাগল, ডাইরেক্ট বিদেশ থেকে আনছি। আর এই ছাগল সব সময় স্কুল কলেজের ঘাস খাইয়া বড় হয়েছে, আর তাই এটা শিক্ষিত ছাগল। এই যে তুই একটু ইংলিশে কথা বলে শোনা তো। মে মে। আচ্ছা মামা, তুমি আমাদের জন্য একটা পিঙ্ক কালারের ছাগল বের করো, আর ফিটনেস যেন ভালো হয়। আরে আপা, আপনি কি ছাগল কিনতে আইছেন নাকি নায়িকা কিনতে আইছেন? আরে মামা রাগ করো কেন? আমি তো একটা সুন্দর ফর্সা ছাগল বের করতে বলছিলাম। আসলে কালো ছাগল আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের একটা ফর্সা কালার ছাগল দেখাইতেছি। ওর নাম হলো ডাইনা। এই ছাগল সরাসরি লন্ডন থেকে আসছে। আরে সত্যি তো, ছাগলটা তো অনেক কিউট। আপা, ওরে ছাগল বলে মাইন্ড করে, আপনি ওরে ডাইনা বলে ডাকেন। মামা, আমি ডাইনারে নিয়ে যেতে চাই, তুমি আমাকে ডাইনাকে কিনে দাও। এই তোদেরকে নিয়ে এত ঝামেলায় পড়বো জীবনে কল্পনাও করি নাই। আচ্ছা ইয়ামিন, আমি তোমাকে এই ছাগলটাই কিনে দিচ্ছি। হ্যাঁ ইয়ামিন, আজকে তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, আসো খাইতে আসো। তোমরা সবাই খাইতে বসছো, কই ডাইনার জন্য তো কোনো প্লেট নাই। ওর জন্য একটা প্লেট রেডি করো। এই তোমার মাথা কি ঠিক আছে? জীবনে শুনছো যে ছাগল বিরিয়ানি খায়? আম্মু, তোমারে কতবার বলছি ওরে ছাগল বলবা না, ওর নাম ডাইনা। কথা শুনলে হেসে মরে যাই। ছাগলের নাকি আবার নাম আছে, তাও আবার নাম ডাইনা। ছাগলের জন্য আমি কোনো বিরিয়ানি রান্না করতে পারবো না, বুঝছো? ডাইনা যদি না খায় তাহলে আমিও খাবো না, আমি আজকে না খেয়ে থাকবো। তোমার এই ঝামেলা দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে, আমি ডাইনার জন্য বিরিয়ানি দিতেছি, ঝামেলা না করে খেয়ে নাও তো। না না, আমি ডাইনাকে কুরবানি দিতে পারবো না, ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। ডাইনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মে মে। এত যখন ছাগলকে ভালোবাসো, তাহলে কোরবানি দেওয়ার জন্য কিনছিলা কেন? এই যে আমিন, অনেক দেরি হয়ে যাচ্ছে, কোরবানি না দিলে আল্লাহ কিন্তু অনেক গুনাহ দেবে। এখন তাড়াতাড়ি কোরবানির ব্যবস্থা করো। যাক, ভালোই হলো, একসাথে গরু এবং খাসি দুইটাই কোরবানি হয়েছে। এবার আমরা পেট ভরে মাংস খেতে পারবো। না আম্মু, ডাইনাকে আমি আমাদের জন্য কুরবানি করি নাই। আমার স্কুলে অনেক বন্ধু বান্ধব আছে যারা কুরবানি করতে পারে না, টাকার জন্য মাংস কিনে খেতে পারে না। আমি পুরোটা মাংস ওদের মধ্যে দিয়ে দিতে চাই। তুমি অনেক ভালো একটা কাজ করছো ইয়ামিন। আমি তো মনে করছি তুমি ফাইজলামি করে কোরবানি করছো, কিন্তু তুমি যে এত ভালো একটা চিন্তা করছো সেটা তো আমি বুঝি নাই। আজকে তোমার জন্য সত্যি অনেক গর্ব হচ্ছে। আজকে মামা আর ভাগ্নে মিলে একসাথে কোরবানির মাংস বিতরণ করব।